গাজার যুদ্ধবিধ্বস্ত অবস্থা আর প্রাণহানির সংখ্যায় থমকে গেছে বিশ্ববিবেক। যেখানে বৃদ্ধ থেকে শিশু রেহাই নেই কারো। খাবারের জন্য শিশুর চিৎকার যেন নতুন কোনো ঘটনাই না এখন। বেশ কয়েকবার যুদ্ধবিরতির কথা বলেও অতর্কিত হামলা চালিয়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। এবার আবারও উঠেছে যুদ্ধবিরতির কথা, কিন্তু ভিন্নভাবে। তবে কি মুক্তি পেতে চলেছে গাজাবাসী? গাজার আর্তচিৎকার এবার যেন পৌঁছে গেছে ট্রাম্পের কানে। ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির। এতে আশার মুখ দেখছেন পুরো গাজাবাসী। কেননা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বেশ কিছু দ্বন্দ্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতিতে ভূমিকা রেখেছেন তিনি। তাই গাজার পক্ষে ট্রাম্পের মতামতকে গুরুত্বের সঙ্গেই দেখছেন বিশ্লেষকরা। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাপ্তি হবে। ক্ষুধা, মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। এছাড়া ট্রাম্প তার বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নির্মূল হিসেবে বিবেচিত এবং মানবতাবিরোধী অপরাধ। পরিস্থিতি বলছে একটা সংশয় থেকেই যাচ্ছে, কেননা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে। এদিকে গত 24 ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজা উপত্যকায় আরও 86 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 492 জন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন, ট্রাম্পের হস্তক্ষেপে এবার কি তবে বদলাতে চলেছে গাজাবাসীর ভাগ্য, নাকি আগের মতোই আবারও প্রতারণার শিকার হতে চলেছে মৃত্যুর অপেক্ষা করা লক্ষ লক্ষ প্রাণ? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।